ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার অন্তর্গত শিয়ালকোল চণ্ডীদাস ঘাটি আবেদা মাহমুদ হাফিজিয়া মাদ্রাসাউল্লিল্লাহ বোর্ডিং চণ্ডীদাস ঘাটি কবরস্থানের উদ্যোগে ৪৩তম বার্ষিকী তাফসীর কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মতিয়ার রহমান আকন্দ, সভাপতি অত্র মাদ্রাসা, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার নেক হায়াত দারাজ করেন। সহ সভাপতিত্বের আসন অলঙ্কৃত করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল হক খন্দকার, সাবেক সুপার আব্বাসিয়া দাখিল মাদ্রাসা চণ্ডীদাস ঘাটি, আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত দারাজ করুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তিনি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে আসতে পারেননি। আমার কাছে মেসেজ পৌঁছানো হয়েছে, তার চোখের অপারেশন হয়েছে। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে পরিপূর্ণ শেফা দান করেন, শেফায়ে কামিলা আজিলায়ে কুল্লিয়া নসিব করেন। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশান লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে প্রচন্ড ক্ষমতাধর এক স্বৈরাচারের জুলুম থেকে, নির্যাতন থেকে, অক্টোপাসের মতো জাতিকে ঘিরে ধরা এক নব্য আবু জাহাল, নব্য ফেরাউন, নব্য নমরুদের শোষণ থেকে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে আমাদেরকে উদ্ধার করে, মুক্তিদান করে দ্বিতীয়বারের মতো একটি স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে নিঃশ্বাস ফেলার সুযোগ দান করেছেন। আমরা আজকে উইদাউট পারমিশন কোরআন সুন্নাহর বক্তব্যগুলো হাসি মুখে আলোচনা করার, আলোচনা শোনার সুযোগ পেয়েছি। আজকে এতগুলো মানুষ আমরা এখানে জমা হয়েছে, গত বছর এখানে মাহফিল করতে দেওয়া হয়নি। তাদের কালো থাবা দিয়ে অসংখ্য মাহফিলগুলোকে তারা বন্ধ করে দিয়েছিল। কথা বলতে হবে। এই যে সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন, এই জন্য আপনারা কি খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে পুরুষোচিত কণ্ঠে সকলে মিলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসা মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। মাদ্রাসা মসজিদের সমস্ত হাজাত আল্লাহ রাব্বুল আলামিন তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। অক্লান্ত পরিশ্রম করে এই বেহেশতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের ওসিলা করে সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আমি এমন কোন দামি কথা বলার মালিক নই যে কথা আপনি অটো হেদায়েত হয়ে যাবেন। আমি সারেন্ডার করছি প্রথমে। আমার এমন কোন তেলেসমাতি, কেরামতি, জাদুবিদ্যা আমার হাতে নাই যে আমি আপনাকে রাত 12টা পর্যন্ত এই প্রচন্ড শীতের মধ্যে জোর করে বসিয়ে রাখবো, সেই যোগ্যতা আমার নাই। আমি আপনার কাছে একজন মেসেঞ্জার, একজন বার্তা বাহকের মতো এসে কোরআন সুন্নাহ থেকে আলোচনাগুলো আপনার কান পর্যন্ত পৌঁছে দিতে পারবো, এতটুকু ক্ষমতা আমার আছে। এটা আল্লাহ আমাকে দান করেছেন এই দায়িত্ব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। শুধু কান পর্যন্ত পৌঁছে দেওয়া ছাড়া জোর করে কাউকে হেদায়েতের উপর আনা, এই দায়িত্ব কি আমাদের আছে নাকি ভাই? দায়িত্ব নাই। এই যে আমরা এত সুন্দর আয়োজন কমিটি করেছি, এরপরেও কি সবাই মাহফিলে বসেছে? এই যে আসার সময় দেখেছি কেউ সিগারেট টানতেছে, কেউ বিড়ি টানতেছে, কেউ মেলায় বসে বসে আপনার জিলাপি খাচ্ছে, মানে জীবনেও জিলাপি খায়নি।
ঠিক কিনা জুড়ে বলেন? অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে উনি আসছে জিলাপি খাইতে, কত বছর ধরে জিলাপি খায় নাই, আহারে দুর্লভ দুষ্প্রাপ্য জিনিস, যদি হারায় যদি আর কোনোদিন খাইতে না পারে। ঠিক না ভাই? ব্যবহারটা দেখে এরকম মনে হচ্ছে। বিড়ি, আহারে কি সুধা দিয়ে পান করতেছে, মনে হচ্ছে একেবারে কোথা থেকে যেন আসছে, কোন গ্রহ থেকে, এই খানা কোনোদিন খায় নাই, খুব মন ভরে মন প্রাণ উজাড় করে খাচ্ছে। এরপর উনি বসতেছে না এখানে। এই জন্য জোর করে ভাই আনার ক্ষমতা আমাদের আছে। আল্লাহ পাক যার কপালে রেখেছেন তিনি এখানে বসতে পারবেন। আমরা দোয়া করি তাদের জন্য, জোর করতে না পারলে তো দোয়া করার ক্ষমতা তো আমাদের আছে নাকি? মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, নিশ্চয়ই দোয়াটা কান পর্যন্ত যদি যাওয়ার পরে মনে একটু, হ্যাঁ ভাই, যে এরকম দোয়া আমাদের জন্য হুজুর করলো, এরপরেও বসে বিড়ি খাবো? আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওই সমস্ত ভাইদেরকে মাহফিলে বসার তৌফিক দান করেন। মা বোনেরা, অসংখ্য মায়েরা এসছেন বয়ান শোনার জন্য, ঠিক না ভাই? বোনেরা এসছেন না? মা বোনদেরকে বলবো পিং পতং নীরবতা, যতক্ষণ বয়ান চলবে কোনো সই, কোনো বান্ধবীর সাথে কোনো কথা চলবে না, ঠিক কিনা বলেন? আমরা পুরুষদেরকে যেমন ধমক দেবে, এই বসেন, দাঁড়ান, কন্ট্রোল করতে পারি, মা বোন তো আমাদের পর্দার আড়ালে দেখি না আমরা। আমি মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা আপনারা নিজেরাই নিজেদের দায়িত্ব নিয়ে নেন, ঠিক কিনা? তাহলে আজকে আমরা এখান থেকে কিছু কথা শুনতে পারবো আশা করি। আমি গ্যারান্টি দেব না, কিন্তু আমি আশা করতে পারি যে ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ থেকে এমন কিছু কথা হয়তো আল্লাহ আমাদেরকে বলাবেন যেগুলো আমাদের জীবন গঠনের একটা পাথেয় হয়ে যেতে পারে। এই জন্য শেষ পর্যন্ত সবরের সাথে আমরা থাকবো, আমরা বলি ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার প্রারম্ভে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই আমি, সেটা হচ্ছে এই, কোরআন আমরা শুনবো, কোরআন আমরা বুঝবো, কোরআন আমরা মানবো, আমাদের মেন্টালিটি, মানসিকতা কেমন হওয়া উচিত এটা আগে পরিষ্কার হওয়া দরকার। কোরআন তো আমরা মানি, আলহামদুলিল্লাহ, বিশ্বাসও করি, আলহামদুলিল্লাহ বলেন। পরকাল আছে তাও বিশ্বাস করি, জান্নাত আছে সেটাও বিশ্বাস করি, জাহান্নাম আছে এও বিশ্বাস করি, পর্দা করতে হয়, নামাজ পড়তে হয়, সুদ খেতে হয় না, ঘুষ দিতে হয় না, মিথ্যা বলতে হয় না, এগুলো আমরা সব কমন ব্যাপার জানি। জানার মধ্যে কিছু ব্যবধান আছে, কিছু কিছু ব্যাপার থাকে, সংশয় থাকে, মনে কষ্ট থাকে, ব্যথা থাকে। একটা হচ্ছে ব্যথা নিয়ে মানা, আর একটা হচ্ছে হাসি মুখে মানা। দুটা কি ভাই এক জিনিস? একটু জোরে বলেন আপনারা। ধরেন স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না, একের প্রতি একের রেসপেক্ট নাই, সম্মান নাই, শ্রদ্ধাবোধ নাই। আমি বলবো না নামটা যেহেতু রেকর্ড হচ্ছে, আমাদের খুব ঘনিষ্ঠ এক ভদ্রলোক একদিন আমাকে এসে বলেন, হুজুর বউয়ের যন্ত্রণায় টিকতে পারতেছি না, সিদ্ধান্ত নিয়েছি তালাক দিয়ে দিলে। আমি বললাম যে না, এই কাজটা আপনি করবেন না, আপনার ছোট বাচ্চা আছে, এটা করবেন না। আমি আবার ফ্যামিলি সম্পর্কে জানি, এটা আপনি করতে পারেন না। সম্ভবত তখন তার ছোট বাচ্চার বয়স আনুমানিক 4-5 মাস হবে। এই 4-5 মাসের বাচ্চার মাকে সে তালাক দিয়ে দিবে আমাকে বলছে। আমাকে আবার দুঃখ করে এটা বলে, হুজুর জানেন কি জন্য দিতে পারি না তালাকটা? আমি বললাম কেন? কয় খুব মনে চায় ওরা আজকেই তালাক দিয়ে দিই। আমি বললাম না, প্রশ্ন আছে, কোনো ক্রমে আপনি তালাক দেবেন না। কয় তালাক তো দিতে চাই, একটা কারণে পারি না। তাও বলে না যে সন্তানের মহব্বতে দেব না বা অন্য কারণে, এগুলো বলে না। এগুলা না বলে সে কি বলে শোনেন, সে বলে গরিব মানুষ তো হুজুর, বউর কিছু মহারণার টাকা আছে আমার কাছে, তালাক দিতে গেলেই তো মহারণা পরিশোধ করতে হবে। কি আশ্চর্য কারণ দেখছেন অবস্থাটা? এই মহারণার টাকা দিতে পারবো না, থানায় গিয়ে দিবে অভিযোগ, আমার অবস্থা হয়ে যাবে খারাপ। এই দুঃখে এর নিয়ে খাইতেছি। আচ্ছা, এই দুঃখে স্ত্রী নিয়ে ঘর সংসার করা আর মোহাব্বত নিয়ে করা, ভাই দুটা কি এক জিনিস? কোনদিন এক হতে পারে না। ইসলামী শরীয়তের যে ব্যাপারটা, এটা আপনাকে খুব হাসি মুখে অন্তর থেকে গ্রহণ করতে হবে। সামাজিকতা মেনটেন করার জন্য আপনি দান করবেন, হবে না। সমাজের মানুষকে দেখাবার জন্য জুমার নামাজে যাবেন, হবে না। সামাজিকতা মেনটেন করার স্বার্থে মাহফিল হচ্ছে, যদি 10,000 টাকা আমি না দেই, পাশের বাড়ির লোকে দিয়েছে 50,000 টাকা, লোকে খারাপ বলবে, কিন্তু মনের মধ্যে এটা নাই, আহারে এটা দান করলে তো আমারই নাজাত হবে, আমারই মুক্তি হবে। আপনি এটা মনের মধ্যে নিয়ত নাই, নিয়ত হচ্ছে ওই যে ও দিয়েছে
আমি না দিলে সামাজিকভাবে খারাপ দেখা যায়, এই নিয়ম দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, মানুষের কর্মফল সব নির্ধারিত হয় নিয়তের উপর ভিত্তি করে। কোন নিয়তে 50,000 টাকা ঘোষণা করেছেন পৃথিবীর কেউ না জানলেও আল্লাহ পাক জানেন। আপনি যে দিলেন, এটা কি হাসি মুখে দিয়েছেন নাকি বাধ্য হয়ে দিয়েছেন নাকি সমাজ রক্ষার জন্য দিয়েছেন, সেই খবর আল্লাহর কাছে নাই। আরো জোরে বলেন। বুখারী শরীফের একবার প্রথম হাদিস এটা, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, একেবারে প্রথম হাদিসে এটা। যা কিছু করেন সব, এজন্য এখানে যারা বসছেন নিয়তটাকে খালেজ বানায় না। মনের মধ্যে যদি অন্য কিছু থেকেও থাকে এখন বাদ দিয়ে দেন, যে না একবার আল্লাহর জন্য বসেছি, দিন শুনবো আল্লাহর জন্য, নিজের আমলের নিয়তে বসেছি, আল্লাহ যেন কবুল করেন। জোরে করে আমিন। আমিন। এমনও মহিলা আছে এই সমাজে, বাবা মার চাপে পড়ে বোরকা পরে, কিন্তু বাপ মা যেখানে থাকে না সেখানে বোরকা খুলে ফেলে। স্বামীর ভয়ে ঘর থেকে বোরকা পরে বের হয়েছে, স্বামীর ভয়ে। স্বামী বলেছে খবরদার বোরকা ছাড়া ঘর থেকে টেংরি বাইরে ভেঙে ফেলবে। স্বামীর ভয়ে মহিলা বোরকা পরছে, আল্লাহর ভয়ে পরে না। বান্ধবীদের আড্ডায় গিয়ে বোরকাটা খুলে আর বলে, আরে এটা তো পড়ছি একমাত্র ওরে ধোকা দেওয়ার জন্য। কথা বলেন। তাহলে এই যে তার বোরকার প্রতি শ্রদ্ধা মহাব্বত, এটা ভালোবাসা থেকে আসে না, এটা আসছে স্বামীর ভয়ে কিংবা প্রশাসনিক কাজে, নানাবিধ কাজে। কিন্তু ইসলামের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনাকে কেউ জবরদস্তি করবে না, আপনাকে কেউ বাধ্য করেনি। কোরআন বলেছে, ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার মনে চায় সে অস্বীকার করুক, যার মনে চায় সে ঈমান আনুক। লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে রাসূল আপনি জবরদস্তিকারী নন যে পিটায় পিটায় হেদায়েত দেবেন। আপনার দায়িত্ব কি? ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি, আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যা নাজিল করা হয়েছে আপনি পৌঁছে দিন। ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি পৌঁছে না দেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে রিসালাতের দায়িত্বটা আপনি পূর্ণই করলেন না। তবে আপনি পৌঁছে দিতে গেলে সমাজে আপনার অসংখ্য শত্রু দাঁড়াবে, ভয়ের কোনো কারণ নাই। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ওই সমস্ত শত্রু পক্ষ থেকে আপনাকে রক্ষা করব আমি আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ও নবীজি, আপনার উম্মতের এই মানুষগুলো ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতেই পারবে না, আমি আল্লাহ পাক নিজের কসম করে বলছি, যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যে অমীমাংসিত বিষয়ে আপনাকে বিচারক না মানবে, ফয়সালাকারী মানতে হবে আল্লাহর রাসূলকে। জোরে বলেন আল্লাহু আকবার। নিজেকে ফয়সালাকারী মানলে হবে না, সমাজের মিথ্যাবাদী নেতা নেত্রীকে চূড়ান্ত ফয়সালাকারী মানলে হবে না। কোন এমপি মন্ত্রী যদি মিথ্যাবাদী হয়, কোন বিচারক যদি ঘুষখোর হয়, সুদখোর হয়, মিথ্যাবাদী জেনাখোর হয়, ব্যক্তির সিদ্ধান্ত মানা যাবে না। সিদ্ধান্ত মানতে হবে আল্লাহ এবং তার রাসূল যা দিয়েছেন। যদি কোন ঠিক কিনা? এই আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মুসলমান আর একজন ইহুদি, দুজনের সাথে দ্বন্দ্ব হওয়ার পরে তারা রাসূলের কাছে সমাধানের জন্য এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে বিচারক হিসেবে মডেল ছিলেন। সুবহানাল্লাহ। কি বলেন আপনারা? আল্লাহর নবী সর্বদিক থেকে গোটা জাতির জন্য মডেল। কোরআন বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য রেখে দিয়েছি উত্তম আদর্শ।
তবে আমার রাসূল থেকে আদর্শ সবাই নিবে না। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা আমি আল্লাহর রহমত আশা করে, পরকালে যারা বিনিময় প্রাপ্তি আশা করে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, আমি আল্লাহকে বেশি বেশি যারা স্মরণ করে, একমাত্র তারাই আমার রাসূলের মধ্যে আদর্শ খুঁজে পায়। সবাই আদর্শ নেবে না। নবীজির কাছ থেকে আদর্শ নিতে আপনাদের কারো কোনো আপত্তি আছে? হুজুরের কাছ থেকে আদর্শ আমরা হাসি মুখে নিতে চাই, রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চাই। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও, জোরে কোন আমিন। হাত নামান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তিনি আমাদের কাছে একজন নামাজি হিসেবে মডেল, একজন শিক্ষক হিসেবে মডেল, একজন স্বামী হিসেবে মডেল, একজন নানা হিসেবে মডেল, একজন রাষ্ট্র পরিচালক হিসেবে মডেল, একজন বিচারক হিসেবে মডেল, একজন প্রতিবেশী হিসেবে মডেল। এর মানে হচ্ছে একটা মানুষের জন্য জীবনের যত দিক থাকে সকল দিকের অনুসরণযোগ্য একজন ব্যক্তি, যাকে অনুসরণ করার ক্ষেত্রে ডান বাম তাকাতে হয় না, বিনা যুক্তিতে বিনা তর্কে আপনি চক্ষু বন্ধ করে যাকে মানতে পারবেন তিনি হচ্ছেন আমার আপনার কলিজার টুকরা নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আল্লাহ পাক নিজে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি ছোটখাটো চরিত্রের উপর দাঁড়িয়ে নন, আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। সুবহানাল্লাহ বলেন। যিনি কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন না, ভুল সিদ্ধান্ত যিনি বলতেই পারেন না, কেন তিনি বলবেন? কারণ তাকে কন্ট্রোল করেন স্বয়ং আল্লাহ পাক, যার জবান আল্লাহ কন্ট্রোল করেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী মন গড়া কোনো কথাই বলে না, ওহীর মারফত আমি যা জানাই দেই সেটাই বলে। আল্লাহু আকবার বলেন। তাহলে নবীজিকে কে কন্ট্রোল করেন যদি বলেন? একটু জোরে সোরে বলেন। এই জন্য আল্লাহ নবীর সিদ্ধান্তে কোনো ভুল হতে পারে না। তিনি বিচারক হিসেবেও গোটা বিশ্ববাসীর কাছে অনন্য মডেল। সেই রাসূলের কাছে দুইজন বিচার নিয়ে গেছে, একজন ইহুদি আর একজন মুসলমান। এই পৃথিবীর মধ্যে যত বড় নেতাই হোক না কেন, দুনিয়ার সাধারণ মানুষ যারা সব সময় দেখবেন পার্সিয়ালিটি করে, নিজের পক্ষের লোক যদি থাকে তার পক্ষে রায় দিয়ে দেয়। যদি বিরোধী দলের কোনো লোক একটা মশা মারে, তার বিরুদ্ধে মার্ডার কেসের মামলা হয়। আর যদি নিজের দলের লোক খুন করে, ওর বিরুদ্ধে একটা মশা মাছি মারার মামলা হয় না। সত্য না মিথ্যা? আরো চিল্লায় কোন। এটা হচ্ছে সাধারণ মানুষের আখলাক আর চরিত্র। আল্লাহ রাসূলের কাছে বিচার গেল ইহুদি এবং মুসলমানের। যদি তিনি সাধারণ মানুষ হতেন, বিচার করা তো দূরের কথা, ইনসাফ তো দূরের কথা, প্রথমে প্রতিদিন জানতে চাইতেন যে বেটা তুই তো মুসলমান, আমার দলের লোক, ঠিক কিনা বলেন? আমার দলের অপরাধ কার এটা দেখার সময় না, আগে বল করো না, বাদ বাকিটা আমি দেখতেছি। আমাদের দেশের যত চোর আছে, বাটপার আছে, খুনি আছে, যত কেডার আছে, মাস্তান আছে, আপনি কি মনে করেন ও যে সাহসিকতা মানুষের সামনে দেখায় এমনি দেখিয়েছে? কথা বলে না, এমনি দেখিয়েছে? ওর খুঁটির জোর আছে না নাই? আর চিল্লাই বলে। এই যে আপনার মাহফিলে গত বছর যে লোকটা এসে বলেছে যে মাহফিল কেমনে করা দেখে দেব, ওর নিজস্ব পাওয়ারে করেছে না? নিজস্ব পাওয়ার যদি থাকতো তাহলে এখন পলাইছে কেন? একটু জোরে বলেন না ভাই। যদি নিজের গরমেই বলে থাকতো তাহলে সে নিশ্চয় আছে, ও পলাইছে কেন? এর মানে ছাগল নাচে খুঁটির জোরে, স্বৈরাচারী নাচতো ভারতের জোরে। স্বৈরাচারী তো একা নাচে নাই, মোদির জোরে নেচেছে। মনে করেছে মোদি টিকাবে আমার গদি, ঠিক কিনা ভাই? মোদির বাংলাদেশে তো হাসিনার পতন হয় নাই, বাংলাদেশে মোদির পতন হয়েছে। মোদি এবং তাদের অনুসারীরা কি এমনি পাগল হয়েছে মনে করেছেন? আরে বাবা, আমরা একটা স্বাধীন রাষ্ট্র, এই দেশে কে সরকার থাকবে না থাকবে ডিসাইড কি ভারত করবে না আমরা করবো? চিল্লাই বলেন। ওরা পাগল হইলো কেন? ওদের দেশে মোদি যখন ক্ষমতায় যায় কিংবা না যায়, অন্য কেউ আসুক, আমরা কোনো মন্তব্য করি না।
আমরা হয়তো আমাদের পছন্দের কথা বলতে পারি যে ভালো হয়েছে বা খারাপ হয়েছে এই পর্যন্ত, কিন্তু ওরা বলে, ওদের দেশের মন্ত্রীরা বলছে শেখ হাসিনাকে নাকি একবারে সসম্মানে গদির মধ্যে ওরা বসাই দেবে। আমরা বলি বেটা একটু বসাই দেখ, কথা বলতে হবে তো, ঠিক কিনা বলে? এই মুদ খাওয়া জাতির মাথা নষ্ট হয়ে গেছে, মনে করেছে একেবারে অঙ্গরাজ্যটাই হারিয়ে ফেলেছে। ওদের এই পাগলামি দেখে বোঝা যায় আমরা কি হারিয়েছিলাম। ওরা এই দেশটাকে দাসী এবং বাদীর মতো ব্যবহার করেছে, স্বামী স্ত্রীর মতো বলেছে না, আমি বলবো স্বামী স্ত্রী না, ব্যবহার করেছে দাসীর মতো। স্বামী স্ত্রীর মর্যাদা দিলে স্ত্রীর ভরণ পোষণ দিতে হয়, স্ত্রীর হক আদায় করতে হয়। ভারত আমাদের কোন হকটা আদায় করেছে? কথা বলেন। হ্যাঁ, দাসীকে ইউজ করলে কোনো হক আদায় করতে হয় না। এই জন্য বাংলাদেশকে ওরা স্বামী স্ত্রী বড় দেখে নাই, ওরা দাসীর মতো ইউজ করেছে। কিন্তু এই দাসী, যার মাধ্যমে দাসীর মতো ইউজ করেছে, সেই দাসীকে আমরা তোমাদের হাতে তুলে দিয়েছি। সুতরাং এই দেশ নিয়ে আর কোন ষড়যন্ত্র করা হলে, জুলাই আগস্ট বিপ্লবে যেমন আমরা জালেমদেরকে উৎখাত করেছি, এদের দেখে দেশ থেকে পালাতে বাধ্য করেছি, ওদের নাতিপুতি যারা আছে এদেরকে আমরা আগামীতে পালিয়ে যেতে বাধ্য করবো। কথা বলো মুসলমান, ঠিক কিনা বলে? ভারতের দালালেরা, ভারতের দালালেরা, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। সাধারণ মানুষের মেজাজ এটাই, নিজের দল অন্যায় করলে, অপরাধ করলে অন্যায় হিসেবে সেটা গণনা করা হয় না, কিন্তু অন্য কেউ অপরাধ করলে বড় করে দেখা হয়। ঠিক কিনা জোরে বলেন? যার ধরুন আপনারা দেখেছেন ওই স্বৈরাচারের আমলে বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করে ছাত্রলীগ নেতা মিষ্টি বিতরণ করেছিল। কি মিথ্যা কথা মনে হচ্ছে? বাস্তব কিনা জোরে বলেন? তার বিচার হয়েছে দেশে? বিচার হয় নাই। কেন? ওদের দলের লোক। ঠিক কিনা বলেন? পক্ষান্তরে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ বউ নিয়ে বেচারা রিসোর্টে গেছে। আরে বেটা, আমি আমার বউ নিয়ে কি রিসোর্টে যাব না জঙ্গলে যাব? কথা বলেন ভাই। আমার স্ত্রীকে নিয়ে আমি কি রিসোর্টে যাব না জঙ্গলে যাব না খেতে যাব না পাহাড়ে যাব না পর্বতে যাব? হুয়ার তুই বলার কি? তোরা তো নিজের বউ বাদ দিয়ে আরেকজনের বউ নিয়ে তোরা যে পালায় থাকিস, আমরা কিছু বলি নাকি? ঠিক কিনা জোরে বলেন? তোমাদের এমপি মন্ত্রীদের চরিত্র আমাদের জানা আছে না? তোমরা যে কি করো এগুলো অন দা রেকর্ডটা আছে আমাদের হাতে, এগুলো নিয়ে তো আমরা কথা বলি না। বেচারা নিজের স্ত্রীকে নিয়ে গেছে, বউকে দিয়ে স্বামীর বিরুদ্ধে ধর্ষণে মামলা দেওয়া হয়েছে। পাগলামিটা একটা সীমা থাকা উচিত। কথা বলেন ঠিক না যদি বলেন? আচ্ছা, বউ কোনদিন স্বামীর বিরুদ্ধে ধর্ষণে মামলা করতে পারে? ধর্ষণের সংজ্ঞাই তো বুঝে না, এগুলো গাঁজা টানতে টানতে। ধর্ষণ মানে কি? ধর্ষণ মানে হচ্ছে কোন নারী তার উপর জোরপূর্বক পর পুরুষ যদি জৈবিক চাহিদা মেটাবার জন্য ঝাঁপিয়ে পড়ে, এটাকে স্বভাবত ধর্ষণ বলা হয়। ঠিক কিনা ভাই? স্বামী কি স্ত্রীর উপর ধর্ষণ করতে পারে? মনে রাখবেন, স্ত্রীর চাহিদার বিরুদ্ধেও যদি স্বামী তার স্ত্রীর সাথে একসাথে থাকে, স্বামী স্ত্রী সুলভ আচরণ করে, এটা কি ধর্ষণ বলা যায়? এই পাগলের গোষ্ঠীরা পত্রিকায় লিখে দেখেন ধর্ষণের সংজ্ঞা বানায় ফেলছে। স্ত্রীও ধর্ষীরা হতে পারে, তার মনের বিরুদ্ধে স্বামীও যদি তার সাথে সহবাস করে, এটা ধর্ষণ। পক্ষান্তরে স্বামী স্ত্রীর সম্পর্ক নাই, বন্ধু এবং বান্ধবী স্বেচ্ছায় যদি আকাম করে, এটা ধর্ষণ বলে বিবেচিত হবে না। কি সুন্দর মাসলা বানাইছে দেখছেন? এদের মাসলা দেখে শয়তানও কান্দে। ঠিক কিনা জোরে বলেন? শয়তান মনে মনে ভাবি, এত শয়তানি তোর পাস কই? এগুলো তো আমার মাথায় নাই, যেগুলো তোদের মাথায় আছে। আহা ভাই আমার, এগুলা বলতে গেলে অনেক লম্বা ইতিহাস, শুধু এক্সাম্পল দিয়ে বললাম। নিজের দলের লোকেরা শত নারীকে ধর্ষণ করে মিষ্টি খাইয়েছে, বিচার হয় নাই, মামলাও হয় নাই, কিছুই হয় নাই। পক্ষান্তরে
নিজের স্ত্রী কিনে চলে যেয়েছে, যেহেতু তাদের বিরোধী মনে হয়েছে, তাদের শত্রু মনে হয়েছে, এই জন্য নিজের বউকে দিয়ে স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়ে দিয়েছে। এটা হচ্ছে দুনিয়ার সাধারণ মানুষের আচরণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরনের বিচার করবেন? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূলের কাছে বিচার দিয়ে গেল, বিচার নিয়ে গেছে একজন ইহুদি, বিচার নিয়ে গেল একজন মুসলমান। চিন্তা করে একটু দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু শুনলেন, বক্তব্য, উভয় বক্তব্য শুনলেন। শোনার পরে মুসলমানের পক্ষে রায় না দিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। এবার এক বাক্যে জবাব দিয়ে বলেন, ইহুদির পক্ষে যদি রাসূল রায় দিয়ে থাকেন, সেই রায়টা সঠিক না বেঠিক? ভুল হওয়ার সম্ভাবনা আছে, পার্সিয়ালিটি কোনো সুযোগ আছে, স্বজন প্রিয়তা তিনি করেন নাই, সব তিনি শুনে মিলে বুঝতে পেরেছেন এর মধ্যে সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই মুসলমানের মনের মধ্যে রাসূল এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে নাই মন থেকে। সেই ব্যক্তি চলে গেছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকরের কাছে গিয়ে বলে, আবু বকর, আপনার কাছে একটা বিচার নিয়ে আসলাম দ্বিতীয়বারের মতো। তিনি বলছেন, দ্বিতীয়বারের মতো মানে? বলে, হ্যাঁ, বিচার একটা হয়েছে, আপনার কাছে সেকেন্ড টাইম আসছে, এটা বিচারটা হয়ে গেছে। আপনি একজন শিক্ষিত জ্ঞানীগুণী মানুষ, দেখেন তো, একটু চিন্তা করেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচারটা নিয়ে গিয়েছিলাম, সবকিছু শুনে মিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন মুসলমান, আমি যাকাত দেই, আমি এই রাষ্ট্রের সমস্ত কাজে অংশগ্রহণ করি, আমার পক্ষে রায় না দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায়টা দিয়ে দিলেন। কাজটা কি ঠিক হইলো আপনি বলেন? আবু বকর শুনে হতবাক হয়ে গেছে। আবু বকর বলছেন, আল্লাহ রাসূল যেখানে সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, হুজুরের রায় পছন্দ হয় না, বেটা আমার কাছে আসছিস, যা করতে বের ওখান থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বের করে দিয়েছে যে নবীজি রায় দিয়ে ফেলেছে, রাসূলের রায় ভালো লাগে না, আমার কাছে আসছিস বেটা, হুজুরের রায় উল্টে আমি রায় দেব, মাথা ঠিক আছে তোর? বের ওখান থেকে, বের করে দিয়েছে। পাগলের মাথা ঠিক নাই, কপাল খারাপ। মনের মধ্যে শয়তানে থাকলে তো কপাল খারাপ হবে, ঠিক কিনা ভাই? আবু বকরের কাছে পাত্তা পায় নাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, তার কাছেও পাত্তা পায় নাই। সর্বশেষ উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, দেখেন কপাল কত খারাপ, মানুষের খুঁজে পায় নাই। ওমরের কাছে গিয়ে বলে, ওমর, আপনি তো শিক্ষিত মানুষ, বড় বিচক্ষণ মানুষ, আপনার ব্যাপারে সবাই প্রশংসা করে, আপনি একটু বিবেচনা করে দেখেন তো, আমি হইলাম মুসলমান, এ হলো ইহুদি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষে কেমনে রায়টা দিয়ে দিল, আমার পক্ষে রায় না দিয়া? হযরত ওমর কথা শোনার পরে পায়ের তলার রক্ত মাথার মধ্যে উঠে গেছে, তারপরেও কিছু বলেন, মেজাজটা ঠান্ডা রাখছে। ঠান্ডা রেখে প্রথম বললেন, আল্লাহর বান্দা, আল্লাহর নবী যে রায় দিয়েছে সেই রায়টাই তুমি মেনে নাও। প্রথমে মাথা গরম করে নাই, রায়টা মেনে নাও। সে বলে, না না, আমি মানতে পারবো না, আল্লাহ রাসূল যে রায় দিয়েছে রায় মেনে নাও। বলে, না, আপনি আগে শুনেন ঘটনা কি হয়েছে। সে বলে, আমি কোনো ঘটনা শুনবো না, আল্লাহ রাসূল যা রায় দিয়েছেন সেটাই মেনে নাও। সে বলে, না, একটু শুনেন কিটা ঘটনা কি হয়েছে, শোনার পরে আপনি একটা সিদ্ধান্ত দেন। তো আমার সিদ্ধান্ত লাগবে তোমার? বলে, হ্যাঁ, আপনার সিদ্ধান্ত লাগবে। তাহলে একটু দাঁড়াও, আমি ঘরের মধ্যে সিদ্ধান্তটা একটু নিয়ে আসি। ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকার পর থেকে খোলা তলোয়ার নিয়ে আসলেন, তলোয়ার নিয়ে সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, আল্লাহ নবী রায় দেওয়ার পরে, সিদ্ধান্ত দেওয়ার পরে, যেই ব্যক্তি আমার কাছে জোরপূর্বক দ্বিতীয় সিদ্ধান্ত চায়, তার রায়টা আমি মুখ দিয়ে দেই না, তার রায়টা আমি তলোয়ার দিয়ে দিই। কথা বলতে না বলতেই আল্লাহু আকবার বলে এত জোরে তলোয়ার চালিয়েছে, দেহ থেকে ঘাটটা বিচ্ছিন্ন করে ফেলে দিয়েছে। বলে, আমার কাছে সেকেন্ড রায় চাও, এটা হচ্ছে আমি ওমরের রায়। চিল্লাবেন আল্লাহু আকবার। চতুর্দিক থেকে মুনাফিকরা বলা বলি শুরু করলো, এই মুসলমানরা হচ্ছে একটা দুর্ধর্ষ সংগঠন, এরা এমন একটা জাতি, এদের পছন্দের বাইরে চলে গেলে নিজের দলের মানুষদেরকে হত্যা করে ফেলে। চতুর্দিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বদনাম ছড়ায় দেওয়া হলো, ওমর একজন মুসলমানকে মেরে ফেলেছে, নিজের দলের মানুষকে ওরা হত্যা করে। যখন চতুর্দিক থেকে বদনাম ছড়ায় গেল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মারফত কোরআন শরীফের এই আয়াতটা নাযিল করে দিলেন, যে আয়াতটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি।
আল্লাহ রাব্বুল আমিন বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। নবীজি ততক্ষণ পর্যন্ত এরা ইমানদার হতেই পারবে না যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যে অমীমাংসিত বিষয় আপনাকে বিচারক না বানাবে। শুধু বিচারক বানালেই হবে না, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা, আপনি যে রায় দিবেন ওই রায়ের মনের মধ্যে কোনো কষ্ট তারা রাখতে পারবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, হাসি মুখে আপনার সিদ্ধান্ত যতক্ষণ মানতে না পারবে ততক্ষণ পর্যন্ত লেবাস পোশাক ধরলেও এরা মুসলমান নয়। সুতরাং ওমর যাকে মেরেছে, ওরা তো চতুর্দিকে বদনাম ছড়িয়েছে, মুসলমান হত্যা করেছে। ওমর কোন মুসলমান হত্যা করেনি, সে মুনাফিক হত্যা করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? জিহাদ করার বিধান আল্লাহ দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে দিয়েছেন কোরআনে। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ পাক বলেন, নবীজি দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে আপনি লড়াই করবেন, সংগ্রাম করবেন, জিহাদ করবেন। জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা, জিহাদ করবেন আপনি কাফেরদের বিরুদ্ধে, জিহাদ করবেন আপনি মুনাফিকদের বিরুদ্ধে। হুকুম কার? আল্লাহ। আরো জোরে বলুন না, কার? আল্লাহ। আজকে বাংলাদেশে মুসলমান নামধারী অনেকের বিরুদ্ধে আমরা কথা বলি, তখন এই দেশের লোকেরা অনেকে বলে নিজেরা নিজের সাথে কিসের মারামারি করেন, ঝগড়া করেন। কসম আল্লাহ, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, যেই সমস্ত আধিপত্য বিস্তারকারী, যেই সমস্ত জালেম, যেই সমস্ত স্বৈরাচারী, যাদের বিরুদ্ধে আমরা বিগত জীবনে কথা বলেছি, কসম আল্লাহর এগুলো একটাও মুসলমান নয়, সবগুলাই মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? যারা এই কোরআনকে জঙ্গিবাদের বই বলে তারা কি মুসলমান হতে পারে? চিল্লায় বলেন পারে? যারা আমার মা বোনদের বুরকা সহ্য করতে পারে তারা মুসলমান হতে পারে? যারা আমার নবীর মুখের দাড়ি সহ্য করতে পারে তারা মুসলমান হতে পারে? যারা ক্ষমতায় টিকে থাকার জন্য ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি বানিয়ে কুত্তার মাথায় টুপি দিয়ে রাস্তায় ঘোরায়, তারা মুসলমান হতে পারে? চিল্লাই বলে। অসংখ্য আলেমদেরকে বিনা অপরাধে জেলখানায় আটকায় রেখে পাশবিক নির্যাতন করে আয়না ঘরের মধ্যে ঢুকিয়ে তিল তিল করে হত্যা করার ষড়যন্ত্র চালায়, আপনারাই বলেন তারা মুসলমান হতে পারে? আলেমের পায়ের মধ্যে ডান্ডা বেড়ি, দুই হাতের মধ্যে হাত করা দিয়া গরুর রশি দিয়া বেঁধে টেনে মানুষের সামনে অপমানিত লাঞ্ছিত করে, তারা প্রকৃত মুসলমান হতে পারে? আরো জোরে বলেন পারে? জিহাদের কথা বললে জঙ্গি নাটক সাজাইয়া ফাঁসির রায় দিয়ে দেয়, মুসলমান হতে পারে? অথচ কোরআন শরীফে জিহাদের কথা আছে না নাই? কিতালের কথা আছে না নাই? মূর্তি পূজার বিরুদ্ধে কথা আছে না নাই? অথচ এগুলার বিরুদ্ধে কথা বললে যারা মনের মধ্যে কষ্ট পায়, যারা আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালায়, কসম তারা কোনদিন প্রকৃত মুসলমান নয়, সবগুলাই মুনাফিক। এই মুনাফিকদের বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো। হুঙ্কার সংকারে আমরা ভয় পাই না, অথবা আপনারা কি ভয় পান? মুমিন মুসলমানের অন্তরে একমাত্র আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকতে পারবে না। যারা নির্ভীক হবে, মুনাফিক যারা, তারা ভীত সন্ত্রস্ত হবে। ইমানদার কোনোদিন ভীত হবে না, ইমানদার ভয় পাবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকেই। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়,
শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার গানে ভুলে না হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হেনার গানে ভুলে না হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, ঠিক কিনা? সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। আল্লাহর পথে লড়ার জন্য প্রস্তুত আছেন কারা কারা? দুহাত দেখতে চায়। কোরআন মাজিদে সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় জান্নাতের বিনিময়ে ইমানদারদের কাছ থেকে আমি খরিদ করে নিয়েছি তার জান এবং মাল। তাহলে বোঝা গেল আমার জান এটা এখন আমার নয়, জানের মালিক কে? আল্লাহ। মালের মালিক কে? তো আল্লাহর দেওয়া জান আর মাল কিভাবে খরচ করব? আয়াতের মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আমি আল্লাহর রাস্তায় তারা লড়বে, প্রয়োজনে তারা অন্য কুফফার বেঈমান যারা ইসলামের দুশমন, যারা কোরআনের দুশমন, রাসূলের দুশমন, এদের সাথে এরা লড়বে। এরা আগে অসংখ্য কুফফারদেরকে জাহান্নামে পাঠিয়ে দেবে, প্রয়োজনে তারা নিজের জীবনটা আমি আল্লাহর রাস্তায় সঁপে দেবে। আমাদের স্লোগানের মধ্যে একটা নতুন শব্দ সংযোজন করতে হবে। অনেক সময় আমরা বলি আমরা জীবন দেওয়া শিখে গেছি, আমরা জীবন দেব, জীবন দেব, জীবন দেব। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে শুধু জীবন দেওয়ার কথা বলে নাই, কোরআন শরীফে আল্লাহকে জীবন নিতে বলেছে। শুধু মার খেতে বলে না, আল্লাহ তাআলা মার দিতে বলেছেন। আল্লাহ পাক শুধুমাত্র তাসবিহ আর জায়নামাজ ধারণ করার কথা বলেন নাই কোরআনে। এই কোরআন মাজিদ আল্লাহ পাক সূরা আনফালের মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়া আইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়া ওয়া বিররিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম لا تعلمونهم الله يعلمهم وما تنفقوا من شيء في سبيل الله